দেখুন, ডাঁটা, আলু, কুমড়ো, বড়ি দিয়ে রান্না করে আমি দেখাচ্ছি। প্রথমে এই বড়িগুলো তেলে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে তুলে নিতে। দেখুন, এই তেলে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। অল্প তরকারি তো অল্প জিনিস দিয়ে আমি রান্না করে দেখাচ্ছি, অল্প তেল দিয়ে। এবার এটা ভাজা হয়ে গেল, এবার কুমড়ো আলু একসঙ্গেই আমি তুলে দেবো। কুমড়ো আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এতে অল্প করে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন, কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওতে আমি অল্প করে আদা বাটা দিলাম, লঙ্কা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম। আমি এইগুলো সব নিজে গুঁড়ো করে রেখে দিই সারা মাসের জন্য। এটা জিরে দিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এটা। দেখুন, কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এবার আমি এতে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখনকার ডাঁটা ভাজতে নেই, তাহলে তিতো হয়ে যাবে। ওই জন্যে দিনের ডাঁটা সবসময় এরকম ছাড়িয়ে তরকারিতে দিয়ে দিতে হয়, তাতে স্বাদটা ভালো হয়। এবার 5-10 মিনিট সিদ্ধ হতে। ডাঁটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডাঁটাগুলো কি সুন্দর হয়েছে। এবার বড়িগুলো দিয়ে নামিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম গরম গরম পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। মাছ মাংসর চেয়ে ভাত দিয়ে রুটি দিয়ে সবেতেই ভালো লাগবে। তারপরে গরম গরম পরিবেশন করুন।